হাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। এটা অনেক আগের ভিডিও। তো এটা যেদিন পিউ পিউ মানি হলো আমার বাসায় আর একটা বিড়াল ছিল, আপনারা দেখছেন সবাই। সেই বিড়ালের বাচ্চাকে যেদিন আনতে গেছিলাম ভাবিদের বাসা থেকে, বাবুর আব্বুর বন্ধুর বাসা থেকে আনতে গেছিলাম, সেদিনকার ভিডিও এটা। তো এই যে ওনাদের বাসায় চলে আসছি, এখন হলো লিফটে আসি, ভাবিদের বাসায় উঠবো। তো পিউ না, ওটা ওই বিড়ালের নাম হলো পিউ। আপনারা সবাই অনেক ভিডিও দেখছেন ওই পিউর। তো ফুল ভিডিও আমি দিতে পারি নাই, যে বললাম যে আমার মোবাইলে জানি কি হয়েছে, এটা আস্তে আস্তে সব ভিডিও বের হইতেছে আর দিতেছি। তো এই যে দেখেন, আমাদেরকে দেখে ও পলায়ে খাটের নিচে ঢুকছে, বাবিরা গ্রামের বাড়িতে যাবে বেড়াইতে, সেজন্য আমার বাসায় কিছুদিন থাকবে। তো ওরে নিতে আসছি। এখন ও তো আমারে দেখছে আরও দুই একবার, কিন্তু এভাবে মানে নিয়ে যাব এটা মানে হলো করে নাই আর কি। তো এখন নিতে আইসি, ও মানে পলাইতেছে। তো যে বাবু হলো ব্যাগে বইরে দিতেছে, রাফি ব্যাগে ভরে দিচ্ছে, মানে হলো যে ভাইয়ার ছেলের নাম রাফি, তো ওর কাছেই ও থাকে। তো এখন যেহেতু গ্রামের বাড়িতে চলে যাবে, সেজন্য আমার এখানে দিয়ে যাইতেছে। তো আমি মিষ্টি দিছে, গরম মিষ্টি মুখের ভিতরে দিয়েছি, একদম আমার মুখটা পুড়ে গেল, এত গরম মিষ্টি দিছে। তো আমরা ওখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব, কারণ অলরেডি বৃষ্টি পড়তেছে, সেজন্য। তো আমাদেরকে একদম লিফট পর্যন্ত আগায় দিল রাফি। তো ওর খুব মায়া লাগতেছে। তো এই যে আমরা নিয়ে একদম বের হয়ে যাচ্ছি, বাবুর কান্দে করে নিয়ে যাচ্ছি। পিউ মানি হলো কোথায় যাইতেছে, একটু ভয়ও পাইতেছে। তো এই যে রিস্কায় উঠে গেলাম মা বেটায়। আমার বাবু তো খুবই খুশি, ও দুইটারে নিয়ে এখন মানে দুষ্টামি করতে পারবে, কিন্তু নেওয়ার পরে দেখবেন কি যে লীলা খেলা শুরু হয়। আমি আগে এই লীলা খেলা জানতাম না, ঠিক আছে। অবশ্যই এই পিউরে আনার আগে আমার একটু ইউটিউব ঘাটাঘাটি করে বা কারো কাছ থেকে একটু সাজেশন নেওয়ার দরকার ছিল, যে বিড়ালের বাচ্চাকে বাসায় আনার আগে আরেকটা জায়গা দিবে কি না, ওইখানে যদি অলরেডি কোনো বিড়াল থাকে, মানে এরকম এক্সপিরিয়েন্স কারো কাছ থেকে মানে অভিজ্ঞতা পরামর্শ নেওয়ার দরকার ছিল। তো এই যে বাসায় চলে আসছি, আইসা এখন প্যাকেটিং খুলবো। আমার আবার সোফার কাবার টাবার ধুইতে দিছি, সেজন্য সোফার সব কিছু খুলে এক জায়গায় রাখছি। তো এখন হলো আমার এই কিউটি ওর এই দেখা, মানে আমি জানতাম না, ওই যে একটু আগে বললাম যে আসলে কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার ছিল, বা মানে হলো কারো মানে ইউটিউব দেখার দরকার ছিল। আপনারা সবাই অবশ্যই কাজটা করবেন। কোনো বিড়াল যদি আগে থেকেই থাকে, সেই বিড়াল আসলে নতুন আরেকটা আনলে সেটা মানতে পারে না। অবশ্যই তার জিনিসপত্র 1 সপ্তাহ 15 দিন আইন না মানে রাখলে পরে সেইটা অভ্যস্ত হয়, না হলে একটা বিড়াল আরেকটারে মানতে পারে না। আমার এই পিউরে ধরে ঠাস 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 ধরে খালি পিড়াইতো, বুঝছেন। মানে এরকম অবস্থা, আমি অনেক জ্বালা যন্ত্রণায় ছিলাম, দেখতে পারতো না। এই যে দেখেন, আইসি একটু মেহমান মানুষ বসতে দে, খাইতে দে, একটু জিজ্ঞেস কর কেমন আছো। ও মা দেখাই ওনার ফুফানি কুদানি শুরু হয়েছে, বুঝছেন। মানে এমনভাবে উনি আমাকেও চিনতেছে না, দেখেন কেমন করে যে ফুফাইতেছে, মানে কি যে বলবো আপনাদেরকে। ও পারতেছে না, আমারই মানে হলো কামড় দিবে এরকমভাবে রাগ হয়ে যাচ্ছে। আসলে একটা একটা বিড়াল যদি আগে থাকে আর পরবর্তীতে যদি একটা বিড়াল আনা হয়, তাহলে সেটা মানতে পারে না, অনেক ঝামেলা সৃষ্টি হয়। এই যে দেখছেন, আমি আদর করতে গেছি, আমার ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিল। মানে ওরে অনেক কষ্ট হয়েছে আমার মানাইতে। পরে লাস্টে অনেক দিন থাকতে থাকতে একটু মানছে, কিন্তু ওর কাছেই যাইতে মানে যাইতো না, এরকম অবস্থা করতো। মেহমান মানুষ আসছে, একটু খাইতে দিব, বইতে দিব, একটু আদর করব না, কিসের ওরে যায় মারতে, ওরে যায় কামড়াইতে, ওরে ঠাস ঠাস করে চটকনা দেয়, বুঝছেন, পাও দিয়া মানে হাত দিয়ে সামনের গালের ভিতরে ঠাস ঠাস করে দেয়, বুঝছেন। তো এই যে আমার কিউটি আর পিউর লীলা খেলা এই কয়দিন খালি দেখছি। তো অনেক দিন পর আপনাদের এই ভিডিওটা দিলাম। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। পিউ আবার গেলাগা মানে হলো, পিউ অনেক শান্ত, আমারটাই অনেক পাজি, কারণ ওর জায়গায় আরেকজন দখল করতে আসছে, ওর অনেক হিংসা লাগতেছে। বিড়ালের বাচ্চারা অনেক হিংসুটে, অন্য বিড়ালের বাচ্চা মানতে পারে না। এই যে দেখেন, ওরে ওই কোনায় যাইয়া ডরে বসে রয়েছে, আর এই খবিসের মতো চায়া রয়েছে, বুঝছেন। মানে এরকম অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।